আমরা এবার আপনার কাছে জানতে চাই যে আমরা নারী সংস্কার কমিশনের কাছ থেকে একটি দাবি পেয়েছি, যেটা তারা সরকারের কাছে উপস্থাপন করেছে, যে স্বামী স্ত্রীর যে বৈধ সম্পর্ক, বিবাহের মাধ্যমে যে বৈধ সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহ প্রদত্তই যে সিস্টেম বা পদ্ধতি, সেই সিস্টেম বা পদ্ধতির মধ্যেও তারা নিয়ে এসেছেন বৈবাহিক ধর্ষণ। অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীর সাথে তার মান অভিমান যে কোনো বিষয় থাকতে পারে, সেখানে বৈবাহিক ধর্ষণ নামে একটা শব্দ নিয়ে আসছেন এবং এইটা সমাজে ইস্টাবলিশ করতে চান। আপনার কাছে জানতে চাওয়া হলো, এই যে স্বামী স্ত্রীর একান্তে কাটানোর সময়, সেটা কি কেউ সেখানে সিসি ক্যামেরা ফিট করে রাখে, কেউ কি ভিডিও ধারণ করে? তাহলে এটা প্রমাণ কিভাবে হবে? একজনের মুখের কথার দ্বারাই কি সেটা প্রমাণ হবে যে এখানে বৈবাহিক ধর্ষণ হয়েছে? ইসলাম কি বলে? দেখুন, ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেকটা মুখের কথার উপরে ভিত্তি করে এ ধরনের অনেক আইন, অনেক বিচার পরিচালনা করা হয়ে থাকে, যেগুলো রীতিমতো মানবাধিকার লঙ্ঘন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর দ্বিতীয়ত, স্বামী স্ত্রী তাদের উভয়কার সম্পর্কের মধ্যে কিছুটা স্বামী স্ত্রী সুলভ জোরাজুরি, যতটুকু জোরমের পর্যায়ে না যায়, উভয় পক্ষ হাসি মুখে মেনে নেয়, কিন্তু সেখানে কিছুটা জোরাজুরি থাকে, এটা কিন্তু গ্রহণযোগ্যতা একটা লেভেল পর্যন্ত থাকে। ধরুন একজন স্বামীকে স্ত্রী জোরাজুরি করে, চলো আজকে ঘুরতে যাই, চলো আজকে বাইরে খেতে যাই, চলো তুমি এই টাকাটা দাও পকেট থেকে, এটা নিয়ে কিন্তু জোরাজুরি হয় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময়। এটাকে কি আপনি বৈবাহিক ডাকাতি বলবেন? নিশ্চয়ই বলবেন না, কারণ এইটুকু গ্রহণযোগ্য। হ্যাঁ, যদি সীমালঙ্ঘন হয়ে যায়, সেক্ষেত্রে কোনো স্ত্রী শারীরিকভাবে তিনি সক্ষম নন, তিনি অপারগ, তিনি অসুস্থ, তারপরেও কোনো স্বামী যদি তার প্রতি জুলুম করেন, তাকে রীতিমতো কষ্ট দেন শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে, সেটা অবশ্যই জুলুম হিসাবে বিবেচ্য হবে। কিন্তু এইটার জন্য দরকার মানবিক মূল্যবোধকে জাগ্রত করা। এটা আইন দিয়ে কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনি যেমনটি বলেছেন যে এখানে কিভাবে প্রমাণ করা হবে এই জিনিসটি, এটা প্রমাণ করা খুবই দুঃসাধ্য ব্যাপার। প্রমাণ তো হবেই না, বরং যেটা হবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ বেঁধে যাবে, ঘরে ঘরে অশান্তি শুরু হবে। ইতিমধ্যে আমাদের দেশে বিশেষ করে দাম্পত্য জীবনে যে কলহ, এটার দিন দিন পরিমাণ বেড়ে চলেছে। এইটার ফলশ্রুতিতে স্বামী স্ত্রীর সামান্য মনোমালিন্য হলেই এক স্ত্রী স্বামীর বিরুদ্ধে এরকম এলিগেশন আনবেন এবং এটার ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হবে। এবং পশ্চিমা পৃথিবীতে যেরকম মানুষ বিবাহ নিরুৎসাহিত হয়ে গেছে, আস্তে আস্তে মানুষ এ সমস্ত কারণে বিবাহ করতে চাইবে না, এ সমস্ত হ্যাসেল নিতে চাইবে না, তখন অবৈধ সম্পর্কের পরিমাণ বাড়বে। এইটাই মূলত চায় এই পশ্চিমা ধ্যান ধারণাকে যারা ধারণ করছেন তারা। তো এটা যদি হয় তাহলে কি হবে? আজকে গোটা পৃথিবীতে, উন্নত ওয়ার্ল্ডে আমরা দেখি যে সন্তান জন্মের হার কমতে কমতে এমন একটা লেভেলে চলে গেছে, সরকার প্রণোদনা দিয়ে সেটাকে কোনোভাবেই লেভেলে আনতে পারছে না, প্রয়োজন পূরণ করতে পারছে না। বাহির থেকে রিফিউজি এনে দেশের প্রয়োজন পূরণ করতে হচ্ছে উন্নত দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এটা কেন হয়েছে? কারণ বিবাহকে যখন সমাজে নিরুৎসাহিত করা হয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে যখন অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, তখন সন্তান জন্মের হার কিন্তু অনেকটাই কমে গেছে এবং ভয়াবহ আকার ধারণ করেছে। যে চায়নাতে কিছুদিন আগেও সন্তান একটা বেশি দুইটা নিলে সরকার জরিমানা আরোপ করতো, সেখানে এখন উল্টা সরকার ভর্তুকি দিচ্ছে বা প্রণোদনা দিচ্ছে সন্তান যেন বেশি হয় তার জন্য। তো এই পরিস্থিতির মুখোমুখি হওয়াটা প্রমাণ করছে যে এই শরীর আমার, সিদ্ধান্ত আমার, বা আপনার এই যে বৈবাহিক ধর্ষণ, এই সমস্ত প্রাণগুলোকে এস্টাবলিশ করে সমাজ ধ্বংসের দিকে যাবে, সমাজ ভালো কিছু আসবে না। বাংলাদেশে আপন সাধারণ মানুষকে এই কমিশন রিপ্রেজেন্ট করে না। তাদের চেহারা, সুরত, তাদের অবয়ব, তাদের চিন্তা ধারা, এগুলো সবগুলো দেখে বোঝা যাচ্ছে পশ্চিমা পৃথিবীর ধ্যান ধারণাগুলোকে জাস্ট তারা চাপিয়ে দিতে চান, যেটা এই সমাজের মানুষের ধর্মবিশ্বাস, কৃষ্টি কালচার, আবহমান ঐতিহ্য কোনো কিছুর সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক এবং কোনো কিছুর সাথে। অসংখ্য ধন্যবাদ।